আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহ। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। স্যার ভালো আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন, শুনতে স্যার পাচ্ছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, দেখতেও পাচ্ছি সব ঠিক আছে। ফেসবুকে যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন? যারা ফেসবুকে ফেসবুকে, হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের কততম দিন? আমি একটু জিজ্ঞাসা করি, এটাকে মিনিমাইজ করি, না হয় আপনারা দেখে দেখে বলেন। ছয়তম দিন। ছয়তম দিন। 6তম দিন, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আর হচ্ছে কয়টা ক্লাস আছে? আর একটা ক্লাস আছে। তারপরে কি একটা। করব? তারপরে কি সিদ্ধান্ত আছে? স্যার তারপর জানি না। সদস্য নিয়ে তারপর মার্কেটিং অ্যাম্বাসডর এদের নিয়ে ক্লাস হবে। আচ্ছা, তাহলে অ্যাম্বাসেডর কারা হবে আজকে ঠিক করে ফেলবো আমরা। আগামীকাল যেহেতু শেষ দিন, তার মানে শেষ দিনে ক্লাসের বাইরেও কিছু কথা এক্সট্রা বলা হবে। এরপরে করণীয় কি, আগামী দিনগুলোতে কিভাবে আমরা একসাথে চাইলে কাজ করতে পারি, এটা নিয়েও কথাবার্তা হবে। আরো আমার সাথে আরো অন্যান্য টিচাররাও থাকবেন, যারা আপনাদেরকে বাকি 2 মাস বা আমরা মনে হয় 45 ডেজ হাতে পাবো 15ই রমজান পর্যন্ত। ওখানে আমরা 4 জন মিলে আপনাদেরকে গাইড করব বিভিন্ন সময়ে। তো সেটা কিভাবে হবে, সেটার একটা রোড ম্যাপ বলতে পারেন, সিলেবাস বলতে পারেন, বা আমরা এটাকে কিভাবে সাজিয়েছি সেগুলো নিয়ে আপনাদের সাথে আগামীকালকে ক্লাসে কথা হবে। ভালো ক্লাস হবে আগামীকালকে ইনশাল্লাহ। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আজকে যেহেতু একেবারে শেষের আগের দিনে আসছি, আজকে আমরা একটা ফর্ম পূরণ করার চেষ্টা করব, যেখানে আমরা দেখতে চাই আসলে কে কিভাবে এই প্রোগ্রামটাকে নিচ্ছেন, বা আগামীতে তার স্বপ্ন কি এই প্রোগ্রামটা ঘিরে। এটা নিয়ে আমি ক্লাসের শেষের দিকে দিব। আমি ক্লাসটা আজকে 9টা 18 বাজে, আমি বড় জোর 9টা 40-এর মধ্যে শেষ করবই, এবং এটা আমাকে করতেই হবে আজকের দিনে। আমাদের আরেকটা ক্লাস অনগোয়িং পাশাপাশি চলছে, আমাদের মঞ্জুর স্যার নিচ্ছেন, যারা ইতোমধ্যে ভর্তি হয়েছেন তাদেরকে নিয়ে, তাদের অভিভাবকদের নিয়ে, এবং আরো অনেকেই সাথে আছেন। তাদেরকে স্যার গাইড করছেন, ভর্তি হয়েছেন কিভাবে ক্লাস করবেন, কিভাবে ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন ইত্যাদি বিষয়ের নিয়ে সেখানে কথাবার্তা চলছে। আমাদের স্টাডি কিট যেগুলো দেওয়ার কথা ছিল তাদেরকে আগামীকাল থেকেই পাঠানো শুরু হচ্ছে তার বাসায়। তো যাই হোক, ইনশাল্লাহ এগুলো নিয়ে স্যার সেশন করছেন, আর চলমান আছে, আমিও আপনাদের সাথে সেশন করতে আসছি। তা আজকে আমরা একটা কমিটমেন্ট দিয়ে শুরু করব, সেটার নাম আমি দিয়েছি, সেটার নামটা দিয়েছি প্রতিজ্ঞা গ্রহণ। ব্যাপারটা কেমন মনে হচ্ছে? প্রতিজ্ঞা গ্রহণ, কিসের প্রতিজ্ঞা করবেন আমার সাথে? আচ্ছা, তার আগে এটাকে একটু ভেঙে নেই। কমিটেড, কমিটমেন্ট, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আছে, যারা সূরা মুমিনিন, এটা হলো 8 নম্বর আয়াত সম্ভবত, আমি যদি একটু হয়তো বাংলা থেকে দেখে বই ভালো হইতো। তো সেখানে আল্লাহ তাআলা দিচ্ছে প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমানত। তা আপনারা এটা প্রতিশ্রুতি দিয়ে যে আমি যদি না পূরণ করতে পারি তাহলে স্যারকে আমার জন্য গুনাহগার কিছু হব কিনা, কষ্টকর কিছু, এটা যাতে, অনেকে আবার এখানে অনেক ধর্মীয় বিষয় অনেক বিশারদ ব্যক্তিত্বও কিন্তু ক্লাসে থাকেন। আমি অনেক সময় হয়তো যেভাবে বলি ওইটা হয়তো উনি ওভাবে না বুঝে অন্যভাবে নিয়ে আমাদেরকে আবার গ্রুপে প্রশ্ন করেন, আমরা সেখানে উত্তর দিয়ে দিই। তা আমরা এত কঠিন ভাবে এটাকে নিব না, এই জন্য বলছি প্রতিজ্ঞা গ্রহণ মানে আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আপনি এডু পরিবারের কাছে প্রতিজ্ঞত নন, বা আপনি এখানে কমিটেড না। আমরা এই প্রতিজ্ঞা গ্রহণ বলছি আমি নিজে, আমি আমার সাথে প্রতিজ্ঞা করব। এইটা সেলফ মোটিভেটেড, আমি আমার কাছে বলবো, সেলফ প্রমিস, আমি নিজের কাছে প্রতিজ্ঞা হব। এই জন্য কেউ যদি নিজের সাথে প্রতিজ্ঞা করেন, সেটা তো আরেকজনকে কমিট করছেন না। কিন্তু নিজের সাথে প্রতিজ্ঞা করে আপনাকে মেন্টালি ভিতর থেকে এটাকে সবসময় প্রভাবিত করবে। হেই, তুমি না কথা দিয়েছো, তুমি না এটা চেষ্টা করবা, তুমি না এটা করার কথা বলছো। তখন আপনার ভিতর থেকে মেন্টালি আপনাকে প্রেসার ক্রিয়েট করবে, এবং ওইটা অ্যাচিভ না হওয়া পর্যন্ত আপনি ভালো লাগবে না। এই জন্য আমি নিজেরা নিজের সাথে কিভাবে প্রতিজ্ঞিত হওয়া যায়, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যায়, সেটা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। পাশাপাশি কাজ কিভাবে হবে এবং আপনাদের আয়ের রাস্তাটা যাতে বেড়ে যায়, বৃদ্ধি পায়। যারা ছোট ছোট কাজ করে দিচ্ছেন এটা তো হচ্ছেই, এটা আমি বলেছি আমরা কয়ভাবে কাজ করতে পারবো, আমরা কয়ভাবে কাজ করতে পারবো একটু যদি কমেন্টসে লিখতেন, যারা মনে আছে প্রথম থেকে ক্লাস দুই করতে। ভাবে। আচ্ছা, একটু লিখে দিলে ভালো হয়। 2 ভাবে, ওকে ওকে। কি কি? আমি একটু ব্যাখ্যা কি কি জাস্ট এতটুকু আমি বলি না, কত প্রকার ও কি কি, কত প্রকার 2 প্রকার, ঠিক আছে।
সংক্ষিপ্ত, আমি এটা একবার কিন্তু কমেন্ট মানে প্রথম ক্লাস না সেকেন্ড ক্লাসে বইয়ে নিয়েছি, আজকে দেখে মনে আছে কজনের। কাজ, কমিশন, সময়া, গুড। দুই তো আমরা জানি, দুই ভাবে জানি, কিন্তু দুই ভাবের টাস্ক বেস, কমিশন বেস, ওকে। আর যেহেতু এসে গেছে সঠিক উত্তরগুলো, অনেকেই দিয়েছেন, শাহজাদা দিয়েছেন, তারপর আয়েশা দিয়েছেন, জুথি দিয়েছেন, ওকে গুড। আপনাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মনে রেখেছেন। কাজ, কমিশন, কাজ আমাদের অনগোয়িং থাকবে, এটা চলমান সারা বছর, এটা আমাদের সাথে আপনার সাথে কাজ থাকবে। কাজ আছে, সাইটটা যখন ফেরত আসবে আমরা মোটামুটি এটাকে অপারেশন বা এক্সিকিউট করতে পারবো, তখন আপনারা কাজ আসের মাধ্যম দিয়ে কাজ দেয়া নেয়া করতে পারবেন। এখন যেহেতু আমরা নিজেরাই দিচ্ছি ম্যানুয়ালি, সেটা আমাদের মধ্যে এটা হলো এখন আরো এক সপ্তাহ এটা কন্টিনিউ হতে পারে ম্যানুয়ালি কাজ দেয়া নেওয়া, অথবা আরো এক সপ্তাহ হতে পারে, এক মাসও হতে পারে। এটা আমরা জানি না, যেহেতু আমরা ওয়েব ডেভেলপার না বা আমাদের এই বিষয়ে কোনো আইডিয়াটা নেই, এই জন্য আমরা ওই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। আমাদের যেটা মোটামুটি আইডিয়া আছে সেটা হচ্ছে যে আমরা ম্যানুয়ালি আপাতত কাজ দেয়া নেওয়ার কাজটা চালাই। বাকিটা আমরা কি করব, যখন কাজ আছে সাইটটা রেডি হয়ে যাবে তখন আপনারা অ্যাকাউন্টস করে অ্যাকাউন্টের মাধ্যমেই কাজ জমা দিতে পারবেন, কাজে অ্যাপ্লাইও করতে পারবেন। এটা আমাদের জন্য কষ্টটা কমে যাবে, আমরা সেই চেষ্টাটা প্রতিনিয়ত করে যাচ্ছি, ডেভেলপার টিম এটা নিয়ে কাজ করছেন। নতুন করে আবার সাইটটাকে ঠিক করার কাজে যেভাবে আমরা থিম, এটাকে থিম বলে না কি বলে আমি জানি না, সম্ভবত থিম বলে, এটা পারচেস করেছিল, এটাতে আসলে যে ধরনের সুযোগ সুবিধা থাকার কথা আমরা আদতে বাস্তবে সেটা পাচ্ছি না। এই জন্য মেনুই আবার এটাকে আমাদের নতুন করে তৈরি করতে হচ্ছে, যার কারণে সময় লেগে যাচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা তো কাজ দেয়া না রানিং আছে, চলমান আছে, এটা আশা করি অসুবিধা হ্যাম্পার হবে না। মেনুয়ালি আমরা একটু কষ্ট হলে আপনাদেরকে এই সাথে এই কাজের সাথে জড়িত রাখবো। আর বাকিটা এখন আছে কমিশন বেজ। যারা ইতোমধ্যে আমার জানা মতে 13 জন বা 14 জন আপু অলরেডি কমিশনে কাজ শুরু করে দিয়েছেন, বিশেষ করে এডু পরিবারের ছাত্র ভর্তি করানোর কাজটা শুরু করেছেন। 13 জনের সংখ্যা আমি যতটুকু জানি, ক্লাসের আগে আমি জিজ্ঞাসা করেছি, 13 জনের নাম আমরা পেয়েছি। তো নামটা থাকুক, যেহেতু আমরা রমজানের মধ্যে তাদেরকে নিয়ে প্রোগ্রাম আছে, ঘোষণা আছে, তা আমরা সেটা ওই সময় জানবো কে কতটা কি করেছেন। আমি চাচ্ছি আজকে যারা আছেন, ছোট ছোট কাজ তো করবেনই, এটাতে বেশি তো আগানো যায় না, এই 10 টাকা 20 টাকা, হ্যাঁ আমাদের হেল্প হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি চাচ্ছি এটার মধ্য দিয়ে ভর্তিটা কনফার্ম করানো, এনশিওর করানো। শেয়ার করার মাধ্যমে আমাদের অর্গানিক ভাবে আমাদের একটু রিস্কটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আপনি যদি আয়ের রাস্তাটা বাড়াইতে চান, আপনি যদি আরো একটু মান্থলি যাতে অন্তত 2-4 হাজার টাকা যদি হাতে পাওয়া যায় এরকম যদি অবস্থা করতে হয়, তাহলে মোটামুটি এই কমিশন বেস কাজের দিকে একটু ফোকাস করতে হবে। আমি কি বুঝাইতে পারছি যে আপনারা অনেকেই নিজের কাছে লজ্জাবোধ করেন, বা অন্যকে কথা বলতে আপনারা শাই ফিল করেন, বলতে চান না, একটু ঘরমুখো এরকম যদি হয়, তাহলে তাদের জন্য কমিশন বেজে কাজ করাটা একটু কষ্ট। আমরা বলছি আপনাদেরকে মাঠে ময়দানে তো যেতে হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে আমরা দিচ্ছি, আপনার না শেয়ার আমি করুন, এটার বাইরেও কিন্তু আরো অন্যভাবে আরো কাজ করা যায়। তা আমরা একটু দেখবো, আজকে একটু আলোচনা করবো এগুলো নিয়ে। আমি আপনাদেরকে একটু আনমিউট করে দিই যাতে একটু ক্লাসটা স্যার শুরু। আমার একটা প্রশ্ন ছিল। আমরা প্রশ্ন পড়ার সবার শেষে নিব, তাহলে স্যার একসাথে যে ক্লাস 5 এর ব্যাপারে মানে এদের কি আপনাদের অ্যাপ্রুভাল আসছে ক্লাস 5 থেকে ভর্তি ক্লাস করানো যাবে? ফাইভের জি না, ক্লাসের অ্যাপ্রুভালটা আসলে আমরা পাইনি, কারণ এটা বেশি বাচ্চা ছোট হয়ে যায় বিধায় এটা অনেক টিচাররা এটাতে পড়াইতে চান না, যার কারণে আচ্ছা। আমরা আসলে টিচার না পাওয়ার কারণে আমরা নিতে পারি না। আমাদের খুবই আমাদের ইচ্ছা ছিল, আমার নিজের বাচ্চাও আছে আমাদের এখানে, যারা অ্যাডমিনে আছেন উনি বাচ্চাও ফাইভে আছেন, আমরাই চাইছি এটাকে জোরদার, কিন্তু টিচারদের সংকট বলা চলে, তারা এত ছোট বাচ্চাকে পড়াইতে রাজি হন না, ভালো বিহেভিয়ার স্যার এখন কিছু আছে খুচরা তারা পড়াইতে চান, আমরা তাদেরকে দিয়ে ক্লাস করাইতে চাচ্ছি না। ঠিক আছে, এই জন্য জি। আমরা আসলে এবছর হয়তো নিতে পারছেন, তবে সামনের বছর আমাদের মাদ্রাসা এটাকেও আমরা যুক্ত করব, ইংলিশ মিডিয়াম সেটাও আমরা যুক্ত করব, পাশাপাশি ক্লাস 5 না ক্লাস 3 থেকে ইনশাল্লাহ অ্যাড করবো, এরকম আমার চিন্তা আছে। ঠিক আছে, সময় আসুক, দেখা যাক ইনশাল্লাহ, ওকে। এখন আমরা আজকে একটু দেখবো যে আমরা যারা একটু কমিশন বেজে কাজ করে আয়ের পরিমাণটা বাড়াইতে চাই, এইটা নিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে আগামী প্রায় 45 দিন, তার মধ্যে আমি বলতে পারি 15 থেকে 20 দিন ক্লাস করব, যে ক্লাসের মধ্যে শেখানোর চেষ্টা করব আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করে ঘরে থেকেই, বাইরে যেতে হচ্ছে না, এই মেকানিজমগুলো যদি আপনি ঠিকঠাক মতো পালন করা শুরু করে দেন, তাহলে দেখবেন ঘরে থেকেও আপনার কাঙ্ক্ষিত কমিশন বেজের বিক্রয় বা সেল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমরা সেটা শিখতে রাজি আছি কিনা একটু কমেন্টস করুন তো, আমি যেহেতু মিউট করে দিয়েছি কথা চাইলেও বলতে পারবেন না, একটু কমেন্টস করে জানান, আমরা কমিশন বেজে বেশি পরিমাণ ইনকাম করতে চাই। কারণ কমিশন বেজের ইনকামের কত স্যার, আমি মাসে কত টাকা ইনকাম করতে পারি, এটা যদি কেউ জিজ্ঞাসা করেন আমি উত্তরে বলবো, এইটার উত্তর আপনি আপনার কাছে, আমি ধরেন একটা ব্ল্যাঙ্ক চেক আপনার কাছে দিচ্ছি,
চেকে নিজেই অ্যামাউন্টটা লিখে নেন যে আমি মাসে 5,000 টাকা ইনকাম করতে চাই না 50,000 টাকা ইনকাম করতে চাই। এটা কিন্তু আপনি আপনার এটা লিখে দিতে পারেন, বলতে পারেন আমি কি ভবিষ্যৎ জানি, ভবিষ্যতের বিষয়টা এখানে আসছে না। আমি কতটুকু কাজ করার আগ্রহ আছে, কতটুকু পারবো, সেইটার উপর ডিপেন্ড করে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া, আপনারা অনেকেই বলছেন চাই স্যার, চেষ্টা করতেছি, আমি কিছু ভর্তিও করিয়েছি, আমি আরো করবো ইনশাল্লাহ। ওকে, আমি সবাইকে সে রাস্তাটা আপনাদেরকে শেখাবো, যেহেতু আগামী 45 দিন তো এমনি এমনি আমাদের ক্লাস আছে না, অনেকগুলো বিষয় শিখবো ইনশাল্লাহ। ভবিষ্যতে আমাদের এডু পরিবারের কাজে আপনি কতটুকু হেল্প হবে সেটা বিষয় না, আপনার ব্যক্তিগত কাজে যেন এই শিক্ষাটা কাজে লাগে। এই জন্য আপনারা চেষ্টা করবেন আগামী দিনগুলোতে ক্লাস করার। আগামীকাল তো 7 দিন শেষ হয়ে যাচ্ছে, তাতে কি, আরো যে 20-25টা ক্লাস আছে রমজান 15 পর্যন্ত, সেই দিনগুলোতেও পারতপক্ষে চেষ্টা করবেন। তাহলে ছোট ছোট কাজ কিন্তু কন্টিনিউয়াসলি থাকবে, আজকেও কাজ দেওয়া যেত, যেহেতু এখন আমাদের 189 জন, 90 জনের কাজটা সঠিকভাবে জমা হয়েছে, আর বাকিগুলো রিজেক্ট হয়েছে, তাদেরকে আবার বলে দেওয়া হয়েছে এই প্রবলেমগুলো হয়েছে। আমরা চাচ্ছি, যেহেতু আগামীকালকে পর্যন্ত সময় দেওয়া আছে, আগামীকালকের ক্লাসে আমরা আরো বেশি পরিমাণ কাজ দেওয়ার চেষ্টা করব। ছোট কাজগুলো আর বড় কাজগুলো আজকে থেকে ধর একটা আইডিয়া দেওয়া শুরু হচ্ছে। ওকে, ইনশাল্লাহ পরদিন নাইম বলছে না ভর্তি করিয়েছে, আরো করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এখন একটু দেখি প্রতিজ্ঞা গ্রহণটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রতিজ্ঞা গ্রহণ, আমার হাতে আর 12 মিনিট আছে, আমাকে ওয়ার্নিং দিচ্ছে অফিস থেকে, 12 মিনিট আছে। আরো আমাদের প্রক্রিয়া আছে, তো এটু পরিমাণ অনেক ব্যস্ততার সময় কাটাইতে হচ্ছে, পাশাপাশি আপনাদেরকেও সময় দিচ্ছি। 9টা 40-এর পর আমাদের আরেকটা সেশন আছে, সেটা আমাদের টিচারদের কিছু গ্রুপ, মানে যারা আছেন, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি, যারা আপুরা আছেন ভাইরা আছেন, আমরা কি পরিমাণে কাজ করতেছি দেখেন। এডু পরিবার টিচার্স কমিউনিটি, এটাকে দেখেন, আমাদের এখানে শুধু টিচার্স 515 জন এখন পর্যন্ত, এটা কিন্তু একটা ক্যাম্পেইনে রানিং আছে। এখানে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে, আশা করি এখানে আগামী 30 তারিখে এখানে শুধুমাত্র শিক্ষকদেরকে নিয়ে আমরা ক্লাস করাবো। শিক্ষকদের নিয়ে 4 দিনের ট্রেনিং সেশন হবে, টানা সেশন। সেখানে একবার একটা শিক্ষক গ্রামে থাকেন বা ডিজিটালি একটু কম জানা আছে, তাকে আমরা চেষ্টা করব জুম কিভাবে ব্যবহার করা, গুগল মিট কিভাবে ব্যবহার করা, ডিজিটাল বোর্ড কিভাবে ব্যবহার করা, ক্লাসটা কিভাবে অ্যাট্রাকটিভ করা যায়, ছাত্রদের মনোযোগ কিভাবে ধরে রাখা যায়, এবং শুধু তাই না, টিচার শিক্ষকতার পাশাপাশি আরো কিভাবে বেশি পরিমাণে শিক্ষার মানে প্রফেশনে থেকেই অধিক পরিমাণে ইনকাম করা যায়, একটা গ্রামে থেকেও একটা স্যার কিভাবে চাইলে 50,000 টাকার অধিক পরিমাণ রেভিনিউ জেনারেট করা যায় শিক্ষার মধ্যে থেকেই কিন্তু। সেই জিনিসগুলো আমাদের স্যারদের সাথে 30 তারিখ থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস হবে, সেইগুলো নিয়ে আমরা মোটামুটি অনেক সময় দিচ্ছি। যাদের টিচার্স ফ্যামিলিতে আছে তারা চাইলে আমাদের এই কমিউনিটিতে যুক্ত করে দিতে পারেন। এখন সমস্যা, আমি যদি লিঙ্কটা দিই আপনারা গণহারে এখানে এসে আবার যুক্ত হবেন, তাহলে কে টিচার আর কে আমাদের স্টুডেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা আইডেন্টিফাই করতে কষ্ট হবে। এই জন্য এটা যারা ফ্যামিলিতে, অনেকের হাজব্যান্ড আছেন, ভাই আছেন, বোন আছেন, রিলেটিভ কেউ আছেন, তাদের যারা টিচার অত পেশাগতভাবে শিক্ষকতা করেন, তাদেরকে একটু অ্যাডভান্স করানোর দায়িত্বটা আমরা 4 দিনের ক্লাসে করিয়ে নিব, তাদেরকে এখানে দিতে পারেন, তাদেরকে নিয়েও অনেক পরিকল্পনা কাজ করছে। ঠিক আছে, ইনশাল্লাহ ল্যাপটপ বই নিয়ে আমরা আসতেছি, ক্লাসে এখন আসতেছে, সেটা নিয়ে কথা বলবো, চলবেন আমরা যাই প্রতিজ্ঞা গ্রহণ। প্রতিজ্ঞা গ্রহণের প্রথমে আপনাদেরকে একটু মোটিভেশনাল কিছু কথাবার্তা বলি, যেহেতু লম্বা রাস্তা পাড়ি দিতে হবে, এই জন্য এই কথাগুলো একটু মাথায় দিয়ে দিচ্ছি। প্রথমত, আপনি শুধু যে একজন শিক্ষার্থী ভর্তি করাচ্ছেন এডু পরিবারে, ব্যাপারটা তো এরকম না, বরং একটা পরিবারকে শিক্ষার নতুন পথ দেখিয়ে দিচ্ছেন। এটা গ্যারান্টর, বা এটা আমরা কিভাবে বলতেছি, আপনি ভর্তি করিয়েছেন ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 28 পর্যন্ত, মিনিমাম যদি সে 6-এও হয় তারপর তাকে 10টা থেকে 12টা ক্লাস করতে হবে। এখন 1 মাস ক্লাস করলেন আমাদের টিচারদের কাছ থেকে, ফ্রি ক্লাস করছেন অনেকগুলা, তারপরে যদি অভিভাবক মনে করেন আপনাদের সিস্টেম ফলো ভালো লাগে না, আপনি চাইলে কি করবেন, আপনি ভর্তি যে টাকাটা আমাদেরকে দিয়েছেন, আপনি যার মাধ্যমে ভর্তি হয়েছেন তাকে বলবেন তোমাদের এই পদ্ধতি ভালো না, টিচাররা ভালো বোঝাইতে পারে না, আমার ভালো মনে হচ্ছে না, আপনার ভর্তি টাকাটা রিফান্ড নিয়ে যাবেন, কোনো আপত্তি নেই। কারণ আমরা যদি সেই ব্যর্থ আমাদের যদি সেই শিক্ষকতা যদি সেই যোগ্যতাই না থাকে, যারা টিচার হবেন, আমাদের ধরে রাখার যদি কোনো সক্ষমতা না থাকে, তাহলে আমরা তো মনে করি উচিত না তাদেরকে আটকিয়ে রাখার। এই জন্য এরকম অফার, গ্যারান্টি, ওয়ারেন্টি বা যেটাই বলেন শিক্ষাক্ষেত্রে দেয় না, সাধারণত আমরা দিচ্ছি। আপনি এখানে মনে রাখবেন যে এখানে শুধু আমি কমিশন পাওয়ার জন্য একটা ছাত্র ডেকে নিয়ে আসবো এরকম না, একটা পরিবারকে সঠিক জায়গায় নিচ্ছেন, কারণ এখানে আমাদের একাডেমিক শুধু পড়ানো না, বাংলাদেশের গতানুগতিক যে পড়াশোনা আছে এইটাকে আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি, এটার একটা বিপ্লব তৈরি করতে চাচ্ছি, যে একাডেমিক পড়া যেটা আছে এটা পড়তেই হবে, এটা যেহেতু আমি স্কুলে যাচ্ছি, এটা না পড়ে তো আমি ওভার মানে করতে পারবো না।
তাহলে এটাকে পাশে রেখে এমন কিছু শেখাই বাচ্চা 6 থেকেই, যে শেখাটা তার 7-এ যায় কাজে লাগবে, 8-এ যায় আরো কাজে লাগবে, 9 থেকে আরো কাজে লাগবে। যত বড় দেখে বড় ক্লাসে যাচ্ছে, ক্যারিয়ার দিকে যাচ্ছে, তখন তার এই লাইফটাকে যেন খুব ইজি হতে থাকে। আমাদের ডিগ্রি মাস্টার্স পাস করার পরে পিপিটি পাওয়ার পয়েন্ট কি অনেক সে বুঝতেই চায় না। এটা যে বানাইতে হবে কিভাবে, এটা তো তার কল্পনাতেও নাই। টিচাররা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, একটা অবাক হবেন। টিচারদের জন্য আমি একটা জরিপ দিয়েছি যে আপনারা কি আমাদের কাছে শিখতে চান। এমন এমন কমেন্টস আছে, অবাক লাগে। উনি টিচার, শিক্ষকতা করছেন 10 বছর 7 বছর, পাওয়ার পয়েন্ট তৈরি করতে পারেন না। চিন্তা করেন তো, কোথায় শিক্ষকতা পেশায় আছেন। এটা বলতে পারছে এটা দরকার হয়নি, করেনি, কিন্তু এখনকার জামানায় তো এটা সারা চিন্তা করবেন কিভাবে, আধুনিক শিক্ষা কিভাবে বাচ্চাদেরকে শেখাবেন। অথচ একটা 6-এর বাচ্চা কিভাবে পাওয়ার পয়েন্ট করতে হয়, এটা ওর যদিও কাজে না লাগে, কিন্তু শিখবে যখন, তখন ওর বাংলার প্রথম অধ্যায়ের জন্য একটা প্রেজেন্টেশন ক্লাসে দিবে, ও অবাক হবে যে আমি পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আমি আমার টিচারকে প্রেজেন্টেশন দিয়েছি। বলতে পারেন এটা তো স্যার পিসি বা কম্পিউটার লাগে, কারণ মাইক্রোসফট অফিস একটা প্রোগ্রাম, এটার তো ইনস্টল করতে হবে। এটা মোবাইলেও কিন্তু পাওয়ার পয়েন্টটা আছে, যাদের মোবাইল আছে তারা এটা করতে পারে, যাদের মোবাইলটা পর্যন্ত নাই তাহলে তো আমি মনে করি তারা তো আমাদের কাছে যুক্তই হবেন না। কারণ অন্তত অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া আমাদের এডু পরিবারে যুক্ত হওয়ার কোনো অবকাশ নেই, হইতেই হবে, তাকে থাকতেই হবে। যাদের নাই তারা আমরাকে বসে আমরা কিনে দেব, বাচ্চাকে নিয়ে পড়াও, আমাদেরকে কিস্তিতে টাকা দিয়ে দাও। এটাও তো সুযোগ আমাদের আছে, তাই না? এটা তো জানেন সবাই। আচ্ছা, তাই হোক, এখন আমরা আসছে ডিজিটাল কোর্স কি কি সবে আমি আলোচনা করব। তার আগে শিক্ষার্থী ভর্তি করাচ্ছেন এটা মাথায় আনবেন না, কারণ আপনারা যে স্বপ্ন নিয়ে আগাচ্ছেন বেশি ইনকাম করবেন, আগে এডু পরিবার সম্পর্কে আপনার আইডিয়াই ক্লিয়ার নাই, আপনি আরেকজনকে কিভাবে মোটিভেট করবেন? আপনি নিজে আগে স্বচ্ছ ধারণা নেবেন। প্রথম কাজ হলো এটা, আপনাকে গ্রুমিং করব আমরা। শুধু শিক্ষার্থী ভর্তি করাচ্ছেন না, পরিবারকে শিক্ষার নতুন পথ দেখাচ্ছেন। আপনার পরিশ্রম একদিন আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেখানে অন্যরা যেতে চায়। যেমন 10 মিনিটস অনেক উপর উঠে গেছে, যারা শিক্ষা এডুকেশন পর্বে আছে আমরা মোটামুটি খোঁজ খবর রাখি, তারা জানি এটা অনেক বড়, অনেক আগায় গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে, তাই না? একটা আলোড়ন করেছে তারা অনলাইন জগতে। শিখো শুরু করেছে সবে নাগাদ। এসএস ফিউচার কিছু বুয়েটের স্টুডেন্টস বা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা মিলে এটা করেছে, তারাও ভালো করার চেষ্টা করছে। আমরা এদের চাই, আমাদের শিক্ষার সিস্টেমটাই ব্যতিক্রম। ডিজিটালি 6 থেকে শুরু করে পরিবার কেন্দ্রিক। দেখেন আমাদের ভিন্নতা কিন্তু কোথায় কোথায়। একটা হয়তো কোনো কোম্পানি বলতেছে ছেলে আপনাদের, দায়িত্ব আমাদের। ভাই এটা তো মুখের কথা রে ভাই, আর একজনের বাচ্চার দায়িত্ব কিনে এত সহজ ব্যাপার না, এটা পারবেন না। যারা এটা বলে বাড়তি বলা হয়, আমি মনে করি যে সন্তান আপনার, দায়িত্ব আমাদের, এটা ফালতু কথা আমার দৃষ্টিকোণ থেকে। কারণ ভাই বাবা মার সহচর্য ছাড়া, বাবা মার গাইডেন্স ছাড়া একটা অনলাইন কোচিং চাইলে আমি পারবো? আপনি ব্রাহ্মণবাড়িয়া একটা গ্রামে আছেন, আর আমি ঢাকায় বসে কোচিং করাইতেছি, 1 ঘন্টা ক্লাস নিচ্ছে, তাতে আপনার বাচ্চাকে আমি দায়িত্ব নিতে পারবো? আমি সর্বোচ্চ গাইডেন্সটা দিতে পারি যেটা আপনার বাবা মা বা শিক্ষক, ওই যে ছাত্রের অভিভাবককে, প্যারেন্টসকে বা ওর সাথে যারা জড়িত, এইরকম যদি একজন দুইজনকে কানেক্ট করাইতে পারি, তাহলে ওকে যে প্রপার গাইডেন্স আদৌ মানতেছে কি না, ওইভাবে আমাদের ক্লাসরুমে ক্লাস করছে কি না, যা যা হোমওয়ার্ক দিচ্ছে সেটা জমা দিচ্ছে কি না, এটা ওই যে সাথে যে একটা বাবা মা, ওই উনি যদি ঠিক থাকেন তাহলে বাচ্চাকে ঠিকই বের করে আনতে পারবেন। তা আমরা ওইটা এনশিওর করছি যে ডিজিটাল স্কিল শেখাবে তো অবশ্যই, পাশাপাশি বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, একজন কেন একজন আমাদের গ্রুপে যুক্ত হইতেই হবে, ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। যদি নাও পারেন ভিডিওটা দেখে নিয়ে বাচ্চার সাথে সময় দিতে হবে। এটা যারা করবেন না আমরা তাদেরকে ভর্তি করাচ্ছি না, আমি কথা বলে নিচ্ছি আমরা আমরা সাপোর্ট টিম থেকে, যে আপনি কে আপনাদের সাথে যুক্ত হবেন, কেউ মা হচ্ছে, কেউ বাবা হচ্ছে, কারো ভাই হচ্ছে। এটা আমরা চাচ্ছি যে আমরা পরিবার কেন্দ্রিক শিক্ষা হোক, এটা খুবই জরুরি। 2 নম্বর হচ্ছে আর্থিকভাবে যাদের টানাপোড়েন আছে তাদেরকে আমরা শিক্ষা ভর্তি থেকে শুরু করে, কিস্তি থেকে শুরু করে, আমরা এডুকেশন যত উপকরণ আছে, বই, ল্যাপটপ, খাতা, কলম, আমরা কিস্তিতে দিচ্ছি। এরপরে আরো একটা প্রোগ্রাম আছে, অনেকের বাবা মারা পয়সা ব্যাংকে রাখেন, সুদের মধ্যে রাখেন, সুদ ওই টাকা দিয়ে বাচ্চাদের পড়াশোনার কাজে ব্যয় করেন, যে না আমার বাচ্চার পড়াশোনা সুদ মুক্ত হোক। সেই বাচ্চাটা আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে, বইয়ের প্রজেক্ট, ল্যাপটপের প্রজেক্ট, এডুকেশনাল একটা, এটাও একটা প্রজেক্ট। এখানে যে টাকাগুলো ইনভেস্ট থাকবে প্রতি লাখে 2 থেকে 2.5 হাজার টাকা করে আনায়াসে পাবা, হালাল ভাবে পাবা। কেমন কি ইনকাম হয় প্রতিদিন দেখাও যায় এগুলো। আমাদের যারা অনেক মেয়েরা মায়েরা জড়িত আছেন পর্দার মধ্য থেকে, আর প্রথম ব্যাচ থেকে 14তম ব্যাচ পর্যন্ত অনেক মেয়েরা আছেন, প্রায় মোর দেন সবাই মিলে 200 304 জন। তো যাই হোক, তারাও আছেন এরকম আরো যারা বাবা মা এখানে আমাদের সাথে এডুকেশন প্রোগ্রামে যুক্ত হবেন, তাদের বাবা মা অনেকে হয়ে যাবেন। ওই হালাল ভাবে বাচ্চার কাছে ব্যয় করা টাকাটা যাতে নিতে পারে আমাদের কাছ থেকে। এই তিনটা আমরা ব্যতিক্রম ভাবে শুরু করছি, আলাদা ভাবে। তো যাক, এই জন্য এটা বড় একটা, যে আপনি একসময় বলবেন যে আমি এডু পরিবারের সাথে ছিলাম, ওদের শুরুতেই আমি কাজ করেছি, এখন ফিল হচ্ছে না তো।
2 বছর পরে যাতে ফিল হয়, আপনি যাতে প্রাউড ফিল করেন যে এদের সাথে আমি প্রথম দিন থেকে আছি। এটা আপনাদেরকে সেটাতে ওই জায়গায় নিয়ে যেতে চাই। বড় স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে তো দোষের কিছু নাই, তাই না? কারণ ছোট লক্ষ্য মানুষকে বড় কিছু অর্জনে সাহায্য করে না। বড় দেখেন, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটা জানা সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ এবং 3 আয়াতের প্রথম অংশ। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে কি করবেন, তার প্রথমত আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাকে উত্তরণের পথ তৈরি করে দিবেন। তারপর আয়াতে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যার তার কল্পনাও আসে নাই। ভাই আমরা চেষ্টা করতে পারি, চেষ্টাটা করি, আল্লাহ তাআলা বাকিটা উনি আমার জায়গা থেকে যেটা ভালো উনি আমাদেরকে দান করবেন, ওই বিলিভটা রাখা। এটা যদি রাখেন বড় স্বপ্ন দেখে দোষ নাই। প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করুন, আপনি 3 দিন খবরই রাখেন নাই, আবার কাজের স্বপ্ন দেখেন হবে? 1 ঘন্টা করে রাখুন যে আমি এটার জন্য এটা করব, এটি পরিবার জন্য এটা করব, নিজের জন্য এটা করব, ফ্যামিলির জন্য এটা করব। এরকম একটা ঘন্টা রেখে দিত একটা স্পেসিফিক কাজের জন্য। তাহলে আমরা 45 দিনকে টার্গেট করেছি। আগামী পহেলা রমজান তার হাতে আছে কতদিন? 28, 29, 30, 31, এখানে 4 দিন, 28 দিন হচ্ছে ফেব্রুয়ারি, বা ওইখানে হচ্ছে 32 দিন, আর ওখানে হচ্ছে মনে করেন যে 5 দিন। 15 রমজান, তার মানে 47 দিন হয়। এখান থেকে আজকের দিন বাদ দেন, তাই 46 দিন, ওই দিনও বা শেষের দিনটা বাদ দেন, তাই 45 দিন হাতে সময় আছে আমাদের, আল্লাহ বাঁচিয়ে রাখলে। 1 ঘন্টা করে কাজ করবো, দেখবেন আমাদের স্বপ্ন সঙ্গে টাচ করতে পারবো। আপনার পরিশ্রম হবে স্থায়ী আয়ের পথ হবে। আমি বলতেছি এটা যারা যারা এই স্থায়ীভাবে পরিশ্রম করে কিছু একটা আয়ের পথ দেখতে চান, যত বেশি শিক্ষার্থী তত বেশি ইনকাম, এটা তো আমি বলেছি, কিন্তু আমাদের সাথেও দীর্ঘমেয়াদী কাজের জন্য দেখেন একটা সিস্টেম ডেভেলপ করছি। আপনাদের পছন্দ হয় কিনা আমি একটু দেখাই। যে আমি বলছি আপনার পরিশ্রম হবে স্থায়ী আয়ের পথ, যত বেশি শিক্ষার্থী তত বেশি income। এটা মিনিংটা কি? এটা মিনিংটা জানার জন্য আপনাদেরকে আমরা এই নতুন কমিশন একটা চার্ট নিয়ে যাচ্ছি, যেটা আমরা টিচার্সদেরকে দিব। এখনো শুরুই হয়নি, 30 তারিখে তারা জানবে, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগেই। এডু পরিবার স্টুডেন্ট যুক্ত প্লাস ল্যাপটপের কথা যে বলেছেন, তার জন্য স্টুডেন্ট প্লাস ল্যাপটপ বিক্রয়করণের মাধ্যমে যে পরিমাণ আয়ের সুযোগ হয়েছে, দেখেন একটু নতুন চেঞ্জ করা হয়েছে। 1 থেকে 9 জন শিক্ষার্থী যারা যুক্ত করতে পারবেন আগামী 45 দিনের মধ্যে, তাদের আয় ছাত্র প্রতি তো 1,000 আছেই, এর বেশি কিছু সুবিধা নাই। তবে যারা 9 জন পর্যন্ত ভর্তি করাবেন 9,000 টাকা তো পাচ্ছেনই, প্লাস আমাদের পক্ষ থেকে একটা গিফট আছে, সেটা ওই সময় অ্যানাউন্স করা হবে, প্রথম দিন থেকে বলছে, এখন এটা ডিসক্লোজ করতে পারছি না। 10 থেকে 20 জন, আপনি 10-এ টাচ করছেন, আপনি 10 জন পূর্ণ করে ফেলেছেন, এবং সর্বোচ্চ 20 জন পর্যন্ত যদি ভর্তি করান, এখানেও 1,000 করে তো পাবেনই। মার্চ মাস হতে অক্টোবর মাস পর্যন্ত মাসিক আরো 1,000 টাকা করে সম্মানী বরাদ্দ করা হচ্ছে। এটা আমাদের আগে ছিল না, এটা আমরা টিচার্সদেরকে দিচ্ছি, শিক্ষকদেরকে দিয়ে আমরা অফারটা দিব। 4 দিন তো শিক্ষকদের আগে তাদেরকে ট্রেন আপ করবো, তারা কিভাবে ডিজিটাল বোর্ডে ক্লাস নেবে, তারা কিভাবে আমাদের কাছে কন্টেন্ট সেল করবে, কিভাবে গাইড তৈরি করতে হয়, কিভাবে পাওয়ার, এগুলো শেখাবো ফ্রিতে। বাকি সারা জন আমাদের সাথে থেকে এডু পরিবারের সাথে সময় দিয়ে উনির পেশাকে ঠিক রেখে আরো বেশি উপার্জন করতে পারে, তার মধ্যে এগুলো থাকবে। তাহলে আপনি যারা 10 জন করে ফেলছেন, অনেকে 7 জন, সর্বোচ্চ 7 জন 8 জন পর্যন্ত দেখলাম আছে। 8 জন যে করেছে না, 2 জন লাগবে, 2 জন করা মানে 10 জন যখন তার হচ্ছে, সে স্থায়ীভাবে মোটামুটি মার্চ থেকে অক্টোবর পর্যন্ত প্রতি মাসে এক, যদি সে 10 জন করার পর আর একজন কেউ না করায়, তাহলে কি হচ্ছে, প্রতি মাসে 1,000 টাকা করে ঠিক 5 থেকে 6 তারিখে তার মাসে বিকাশ অ্যাকাউন্টে বা নগদে চলে যাচ্ছে অফিস থেকে, তার আইডিটা আমরা রেখে দিব। তার মানে আরো 8 মাসে 8,000 টাকা একটা সে পার্মানেন্ট সে পাইও, এটাও স্থায়ী একটা পার্ট। আর নগদ তো 1,000 করে 10 জনে 10,000 টাকা নিয়েই গেছে। 2, 21 থেকে যারা 30 জন পর্যন্ত করাবেন তাদেরও ছাত্রপ্রতি 1,000 আছে। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত তারা 1,500 টাকা করে সম্মানী পাবেন। এইভাবে দেখেন 100 পর্যন্ত, এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে গ্রুপে। 100 জন যে করবেন, 100 জন যদি পরিপূর্ণ হয়, অনেক শিক্ষকদের কাছে 100 জনও করবেন এরকম আশ্বাস আমাদেরকে করেছেন, তাদের সাথে কথা হয়েছে। 100 জন যারা করবেন তাদের জন্য রেখেছি ছাত্র প্রতি 1,500 টাকা। দেখেন তার মানে 1,50,000 টাকা এখানে আছে। মার্চ হতে অক্টোবর পর্যন্ত মাসিক 10,000 টাকা করে সম্মানী পাবেন। আরো 8 মাসে তার মানে 80,000 টাকা পাচ্ছেন, সাথে ল্যাপটপ আসের পক্ষ থেকে একটা ল্যাপটপ উপহার পাচ্ছেন, এটা এক্সট্রা পাচ্ছেন। এটা আসলে টিচারদের জন্যই করা, আমি আপনাদেরকেও দিচ্ছি। আমি জানি না আপনাদের মধ্যে কারো ফ্যামিলিতে টিচার আছে কিনা, আমি জানি না, যেহেতু এটা আপনাদের জন্য ওপেন করে দিয়েছি। এটা আসলে আমাদের শিক্ষা মানে যারা স্যাররা আসবেন তাদের 4 দিনের একটা প্রোগ্রামের মধ্যে অতিরিক্ত আয় কিভাবে আমাদের সাথে করবেন সেইটার মডিউলের মধ্যে এটা দেওয়া আছে, সেখান থেকে আমি এইটুকু অংশ আপনাদেরকে নিয়ে আসছি। তার মানে 1 থেকে 100 জন পর্যন্ত হিসাবটা কিভাবে হবে,
সব কিছু দেওয়া আছে। যারা 7 জন 8 জন করে ফেলছেন, টার্গেট নেন 10 জনকে রিচ করার, তাহলে এইটা তো পাচ্ছেনই 1,000 করে, এখন অতিরিক্ত পাচ্ছেন আরো 8 মাসে 8,000, মার্চে গেলে 1,000, এপ্রিলে গেলে 1,000, মেতে গেলে 1,000, 1,000 করে করে আপনার অ্যাকাউন্টে ঢুকতেই থাকবে প্রতি মাসে। ঠিক আছে, এইটা শীটটা আমি দিয়ে দেবো। আর ল্যাপটপ যারা বিক্রি করছেন অলরেডি, আজকে আপনাদের মধ্যে থেকে 13তম ব্যাচের এক ভাইকে পাঠিয়েছেন, উনির ভাই, আপন ভাই, আমাদের মেয়ে শিক্ষার্থী, উনির ভাইকে কিনেছেন 23,500 টাকার একটা ল্যাপটপ কিনেছেন, ওখানে 500 টাকা কমিশন আছে। আপনারটা চাস্তো ভাই জানি না, যাই হোক, এরকম কিন্তু অনেকেই আমাদের অফিসে পাঠিয়ে দিচ্ছেন, আর অনেকে আবার আমাদের কাছে অর্ডার করছেন, আমরা সেখান থেকে দেখে শুনে দিচ্ছি। তো যাই হোক, এই হলো মোটামুটি আমাদের কি হচ্ছে, 20 থেকে 25 হাজার টাকার ল্যাপটপ বিক্রি করে দেবে 500 টাকা, 26 থেকে 30 হাজার টাকার ল্যাপটপ কিনতে হবে 700 টাকা, 31 থেকে 40 হাজার টাকার ল্যাপটপ কিনতে হবে 1,000 টাকা, এবং 41 থেকে 50 হাজার টাকার ল্যাপটপ বিক্রি করবে 1200 টাকা, 51 থেকে 70 হাজার ল্যাপটপ বিক্রি করে দেবে পিস প্রতি 1500 টাকা করে, তারা এই সুযোগটা পাচ্ছেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি অতিরিক্ত স্থায়ী 8 মাসের। এটা তো চলমান, কারণ অক্টোবর পর্যন্ত কেন দিয়েছে, নভেম্বরে তো বার্ষিক পরীক্ষা, ওই সময় কেউ ভর্তি হবে না, বা ওই সময় আমরা কোনো আমাদের ছাত্রদের কাছ থেকে মাসিক বেতনটাও পাবো না। পড়াশোনা মোটামুটি মার্চ থেকে অক্টোবর পর্যন্ত চলবে এটা। তাহলে এইটা আমি এই জন্যই বলেছি যে মোটামুটি আপনার পরিশ্রম এটা স্থায়ী একটা রাস্তা হতে যাচ্ছে, এক টান পান গেল। এবার দেখেন, 45 দিনকে যদি আমরা ভাগ করি যে কিভাবে আপনারা এই কাজটা সহজে অ্যাচিভ করবেন, এটার জন্য যদি দেখেন, প্রথম 5 দিন টার্গেট করেন আগামীকাল থেকে, 29, 30, 31, 1, 2, তাহলে 29 ফেব্রুয়ারি, জানুয়ারি থেকে 2 তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত যদি আপনারা এটা করেন, তাহলে প্রথম 5 দিনটা কিভাবে আপনি কাজ করবেন, এডু পরিবারের লক্ষ্য ও সুবিধাগুলো নিজের মধ্যে পরিষ্কারভাবে বুঝে নিন। আপনার বন্ধু, আত্মীয়, প্রতিবেশী, পরিচিত অভিভাবকদের একটি তালিকা তৈরি করুন। আমি যেভাবে গাইডেন্স দিচ্ছি যদি এভাবে আপনি মেনটেন করেন, তাহলে আপনারা আশা করছি ইনশাল্লাহ 5 জন তো করবেনই, এটা কোনো ব্যাপার না, আপনারা 10 জন অ্যাচিভ করে যাতে ওই 1,000 করে আরো 8 মাস পেতে পারেন, সেইটার কিন্তু এটা গাইডলাইন দিচ্ছি। এডু পরিবারের লক্ষ্য সুবিধা আপনাকে নিজে বোঝেন, না বুঝলে আমাদের কাছে বুঝে নেন, ভিডিওগুলো দেখেন, এডু পরিবার কি জানেন, এটা আপনি পরিষ্কার নেন, 5 দিন সময় পাচ্ছেন হাতে। এরপর আপনার বন্ধু কে আছে, তার রিলেটেড কে আছে, কার সন্তান আছে, একটা নিজে নিজে খাতায় রাখেন, নিজের কাছে, কেউ তো দেখছেন, এটা রাখেন। রাখার পরে আপনি এবার একটা আইডিয়া পেলেন, আমি মোটামুটি আশেপাশে দেখলাম 10 জন আছে, 5 জন আছে, 9 জন আছে, 11 জন আছে, একটা আইডিয়া পেয়ে যাবেন। আপনি এখন শুরুই করেন নাই, তো এইগুলো পাবেন কোত্থেকে? তো এইটা হলো প্রথম 5 দিনের কাজ। আমরা কিন্তু জিজ্ঞাসা করবো প্রথম 5 দিনে কে কি করছেন, হিসাব নিব সবার কাছে। 6 থেকে 15 দিন পর্যন্ত কি করবেন, ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে যোগাযোগ করুন। আশেপাশে যারা আছেন আপনার খুব কাছাকাছি, ওভার ফোনে যদি কথা বলা পসিবল হয়, কারণ আপনি তো তালিকা তৈরি করছেন, এখন তো কথা বলতে হবে। তা দ্বারা প্রথমেই ভর্তির কথা বলবেনই না, আপু আপনার কেমন আছেন, ভাবে কেমন আছেন, বাচ্চার পড়াশোনার অবস্থা কি, কোথায় ভর্তি করে দিবেন, টিউটর কয়টা দিবেন, কোচিং কয়টা করছেন, না রে বাপু কোথায় টাকা পয়সা পাবো, এখন ওই স্কুলে যায়, আমি নিজে একটু পড়াই, এরকম একটা উত্তর আসবে। কেউ বলবে একটাও যে স্যার দিয়েছি এত টাকা পাই না, 2,000 টাকা করে সব সাবজেক্ট পড়ায় দিবে, এটা একটা উত্তর পাবেন। আর একটা উত্তর পাবো, ভাই কি করব, এখন মেয়ে তো ভালো রেজাল্ট করতে হবে, আমি তো 3টা স্যার রেখে দিচ্ছি, এমন পরিবারও পাবেন। এখন এটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এই তো পাবেন। তাহলে আপনি ভর্তির ব্যাপারে বলবেন, সমস্যাগুলো শুনুন। এরপরে আমাদের কথাটা টেকনিক্যালি বলা, একটা এরাও আছে পড়াশোনা নিয়ে কাজ করছে, এদের সাথে আমি মোটামুটি সময়ও দিই, খুব ভালো একটা কনসেপ্ট নিয়ে আগাচ্ছে, ভালো কিছু করতেছে, ভালো পড়াচ্ছে, ভালো ওদের সিস্টেমটাই। 500 টাকা দিয়ে ভালো স্টুডেন্ট, ঢাকা, ঢাকা ভার্সিটি, মেডিকেল, বুয়েট, আরো আইবিএ, অথবা আরো অভিজ্ঞ টিচার যারা আছেন, অনেক শিক্ষকতা করেন দীর্ঘদিন ধরে, তাদেরকে ওরা পড়াচ্ছে মাত্র 500 টাকা দিয়ে, চিন্তা করা যায় ভাবি, তাই না? এটা কোথায় করাচ্ছে? হ্যাঁ, অনলাইনে, ও তো অনলাইনে করাবো না, অনলাইনে এটা করা যায়, বাসায় ছাড় দিয়ে পারি না, আবার অনলাইনে কথা বলছেন, নেগেটিভিটি কথা বলতেই পারে, এটা তো অসুবিধা না, আপনার হতাশার কিছু নয়। হ্যাঁ ভাবি, এটাও করায়, কিন্তু দেখছি ওদের ব্যাপারটা ভিন্ন, তো ওরা এমন ভাবে ক্লাস করে, অনলাইন আর অফলাইন বোঝা যায় না, কারণ বাচ্চার টিচার এসে পড়ায় চলে যায়, কিন্তু ওরা অনলাইনে পড়ানোর পর আবার ফোন দেয়, আবার বাবা মাকে বিরক্তি করে, আবার বাচ্চার কাছে ফোন দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, ওদেরকে সবসময় অস্থিরতায় রাখে, মানে সুযোগও দেয় না ফাঁকি দেওয়ার। তাই নাকি? তাই তো একটু দেখা দরকার। আপনি 500 টাকা দিয়ে ট্রাই করে দেখতে পারেন 1 মাস, ভালো না হলে আবার টাকাও ফেরত দেয়। এরকম যখন আস্তে আস্তে ঢুকবেন, তখন অনেক 10 জনের সাথে কথা বলে 2 জন 3 জন রাজি হয়ে যায়। আর যদি সে, অনেকে তো এত কথা, আপনার যদি কথার প্রতি বিশ্বাস তার আগে থেকেই আছে, তা আপনার কথা বিশ্বাস ঠিক আছে, তাই ওখানে দিয়ে দেয় আপনার কথা মতো। এই একটা জিনিস, সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমরা দিচ্ছি তো একটা অ্যামাউন্ট, সেটা তো করছেনই, সেইটাকে ফলো আপ রাখে ভাই, যেটা কে কমেন্টস করছে দেখি তো, আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ কমেন্টস করছে কিনা, রিয়াক্ট করছে কিনা, কেউ লাইক দিছে, যদি একটু লাইক দাও, ওকে মেসেজ করে কি ব্যাপার, আমার পোস্টটা কি পছন্দ হয়েছে, তোমার কেউ আছে নাকি, বাস করতেই পারেন, কারণ ওখানে তো আপনার নিজস্ব চেনা জানা মানুষ তো লাইক দিবে।
আপনি যদি যারা লাইভ অনেকে করেন নিজের পেজ থেকে করেন, যদি সেই যে মানুষ হয় তাদের জন্য এটা বলছি, তাদেরকেও বলতে পারেন, বা আপনি আরেকজনকে দোস্ত তোর কেউ আছে কিনা এভাবে রিফারেল মার্কেটিংও করতে পারেন। এটা 6 থেকে 15 দিনের কাজ। এরপর আছে 16 থেকে 30 দিনে আপনি কি করবেন, সেখানে হচ্ছে আগ্রহী অভিভাবক যারা আছে তাদের সাথে নিয়মিত ফলো আপ করুন। হ্যাঁ, কথা দিয়ে ভাবে একটু চিন্তা করি, ওর আব্বুকে বলি দেখি কি হয়, টাকা পয়সা তো এখন হাতে কম, এরকম যারা বলছে আপনি তাদের সাথে একটু খোঁজ খবর রাখা, ফলো আপ করা। আর যারা সিদ্ধান্ত নিতে দেরি করছে তাদের জন্য একটু ডিসকাউন্ট। ভাবি বলছিলাম না ওই কথা, ওরা তো একটা ডিসকাউন্ট দিছে শুনলাম। এখন এই সুযোগটা কিন্তু আরো পাওয়া যাচ্ছে। তাহলে কিন্তু দেখা গেল কি হচ্ছে, আলটিমেটলি উনি রাজি হয়ে যেত, একটা ডিসকাউন্ট পাইছে তাই নাকি, তাই তো এই সুযোগে ভর্তি করাইতেই হবে। এরকম কিছু অফার আমাদের কাছে যখন দিবে আপনারা জেনে আপনারা জানেন, স্টাডি কিট আমরা দিচ্ছি। এটা মোটামুটি কিন্তু ভালো একটা জিনিস, তাই না? তো স্টাডি কিটের মাধ্যমে অনেক সুন্দর একটা অফার আছে, সেটা আমরা অলরেডি কালকে পাঠানো শুরু করবো। এরকম স্টাডি কিট আমরা হয়তো আবার মাসের ফেব্রুয়ারিতে আবার কিছুদিনের জন্য, 1 সপ্তাহের জন্য দিব। তখন ওই সময় তাকে বলবে তারা একটা এই জিনিসটা গিফট দিতেছে। অভিভাবকদের জন্য একটা জুম সেশন আয়োজন করলে, সবাই পারবেন না, অনেক টিচার এটা করবেন যাদের জুমে ক্লাস করানো, তাদেরকে নিয়ে একটা, এটা আপনাদের জন্য না, সবার জন্য না। এবার 31 থেকে 45 জন ধরে কি হবে, তারপরে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের কাছ থেকে রিফারেল নিন। যাকে ভর্তি করাইছেন তাকে তো আপনার কথা বিশ্বাস করছে, বিশ্বাস করে ক্লাসটা ভালো পাচ্ছে, ওকে দিয়ে, তোর আর কেউ নাই, বন্ধু বান্ধব নেই, এরকম বলতে পারেন স্টুডেন্টদেরকে। অথবা ওই ভাবেকেই বলতে পারেন যে আর কেউ আছে কিনা, ও আপনার তো বোনের মেয়েটা পড়ে, ভাইয়ের ছেলে পড়ে, এভাবে তাদের কাছ থেকে বলা যেতে পারে। আরো নতুন অভিভাবকদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি কিছু ইনসেনটিভ অফার, ইনসেনটিভ বলতেছে আপনি নিজে থেকে কোনো অফার দিতে পারেন কিনা। সাপোজ আপনি তো 1,000 টাকা ভর্তি করাইতে পাচ্ছেন, আপনি এবার নিজেই মনে করলেন ভাবি আমি বলে দেওয়ার পর ওরা আরো 500 টাকা কম লাগবে, আপনি তো জানেন যে আপনি 1,000 টাকা নিজে পাবেনই, তো আপনি নিজে থেকে আরো 500 টাকা ওকে ছেড়ে দিবেন, দেখবেন যে ও রাজি হয়ে গেছে। আপনি তো 500 টাকায় হইব, অসুবিধা কি, আপনার প্রথমে পাইতেনই না, সেখান থেকে 500 টাকা এক্সট্রা পাইবেন। এটাও একটা পদ্ধতি হতে পারে। এরপরে আপনি একটা যখন ভর্তি করবেন নিজেকে কনফিডেন্স করেন যে আলহামদুলিল্লাহ একটা করাইছি, তাহলে আরেকটা করাইতে পারবো। দুইটা যখন হবে আরো একটু বেড়ে যাবে, এভাবে আস্তে আস্তে লক্ষ্যটাকে বড় করে সেট করুন। এভাবেই হলো 31 থেকে 45 দিনের একটা টার্গেট সেট আপনাকে করতে হবে। জাস্ট আমি একটা কিছু কথা বলি যে সফলতার কোনো মূল মন্ত্র আসলে আছে না নাই? সফলতার কোনো মূল মন্ত্র নাই রে ভাই, কিসের মূল মন্ত্র? আমি ফিউচার জানি, এটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু চেষ্টাটা আল্লাহ তাআলা দেখেন। ভবিষ্যৎ আমি দেখি না, এটা আল্লাহর হাতে, আল্লাহ জানেন, কিন্তু আমার চেষ্টাটা কত ওটা উনি রব আমাকে দেখেন। যে চেষ্টাটা আমি করি, এই জন্য আপনার আত্মবিশ্বাস রাখবে যে আমি করতে পারবো, ভালো কাজ করছি ভাই, এটা কোনো ওই রকম মার্কা মারা কাজ করছি না যে আমার এটাতে বদনামের সম্ভাবনা আছে। খারাপ হয়ে পরে তার টাকা ফেরত নিচ্ছে, আমার কি? আপনার কমিশন তার কেউ ফেরত নিচ্ছে না, কথার কথা। আপনাকে বদনাম শুনতে হবে না। তুমি কোথায় ভর্তি করাইছো, তোমার জন্য আমার ছাত্র ভালো পড়ে না, 1 মাস নষ্ট হইলো, তাই নাকি আপু? কি করবো, আমি তো ভালোই পড়াই শুনছি, এখন কি হবে? অনেক ইচ্ছা করে অনেকে এরকম করবে, আর সবাই তো একরকম মেন্টালিটি না। আপনি বলবেন ঠিক আছে ভাবে, আপনি যে টাকাটা দিয়েছেন আমি ওদের কাছে ফেরত এনে দিই, দাও ভালো হয়, আপনি ফেরত দিয়ে দিবেন আমাদের কাছ থেকে কিনে, কোনো সমস্যা নেই। এ ধরনের আপনার যাতে কোনো রকম কৈফিয়তের সম্মুখীন না হতে চায়। তারপরে এই আত্মবিশ্বাসটা করেন, অভিভাবকদের সমস্যাটা শুনবেন, আগে ফার্স্ট শুনবেন কোন ভাবের কোন ছেলের কি সমস্যা, অঙ্কে দুর্বল, নানান কথা বলে তারপরে সমাধান হিসেবে এডু পরিবারকে সামনে নিয়ে আসবেন। ধৈর্য ধরেন, ফল আসবে ইনশাল্লাহ, এটা আল্লাহ তাআলাই শিখিয়েছেন। আপনার স্বপ্ন এখন বাস্তব করার পাবে, এখন আপনি প্রস্তুত কিনা এটা আমি আপনাদের কাছে প্রশ্ন করছি। আর প্রশ্ন করার পরে একটা আমি এখন কি করব, ফর্ম দিচ্ছি, ফর্মে কি আছে একটু দেখায় দিই। ফর্ম পূরণ করতে যত ঘাবড়ায় যাবেন, দেখেন এইটা আমি অ্যাকশন টেকার 50 জন ব্যক্তিকে খুঁজে বের করার জন্য এটা আগেও একবার দিয়েছি। যেহেতু গ্যাপ হয়েছে, ওই 50 জনের মধ্যে এখন অর্ধেকই নাই, নতুন মানুষ আরো জড়ো হয়েছেন এখানে। এখানে দেখতে পাচ্ছি প্রায় 240 জন, ওখানে আছেন 20 জন, 60 জনের মতো। 260 জনের মধ্যে কি 50 জন ব্যক্তি এমন হবে না তার মিনিমাম 5 জনকে এনে সে আগাইতে পারে? 7 8 জন তো হয়েই গেছে এগুলো, এখন আমি চাইতেছি 50 জনের একটা লিস্ট তৈরি করা, এটাকে আমরা যাতে উদযাপন করতে পারি। এখানে রেখেছি দেখেন, সম্মানিত 50 অ্যাকশন টেকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সকল সদস্য আগামী 15 রমজান পর্যন্ত সর্বোচ্চ এফোর্ট দিয়ে সর্বনিম্ন 5 জনকে ভর্তি করানোর যুদ্ধে নিজেকে নিয়োজিত করেছেন, অলরেডি তো করেছেন, অনেকে কাজ শুরু করেছেন, ভর্তি করাচ্ছেন, শুধুমাত্র তারা, এবং আজকে থেকে প্রতিজ্ঞা করবেন কিছু একটা করবেন, তাদের জন্য এই ফর্মটা। আপনার নাম, আপনার জেন্ডার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি কোন ব্যাচের সদস্য, আপনি এখন পর্যন্ত এডু পরিবারে কতজন শিক্ষার্থী ভর্তি করিয়েছেন, যেহেতু অনেকেই করিয়েছেন, না যদি কেউ করানো থাকে হয়তো সামনের দিন থেকে করাবেন, আপনি জিরো লিখবেন যেহেতু আপনি করার নেই। আপনি কতজনকে ভর্তি করাবেন বলে চেষ্টা করছেন, আপনি যেটি পারবেন বলে মনে করেন সেটি একজনকে পারবো লেখেন, একজন, 2 জনকে মনে হয় পারবো লেখেন। এই ফর্মটার জন্য মাথায় কল্পনা নেই কার কাছে কার কাছে এটা টার্গেট করা যেতে পারে, কে কে হতে পারে, আশেপাশে কে কে আছে, এটা ভাবেন। এটা হলো এটা।
তারপর ওটা দেখবেন যে একজন হতে পারে, দুইজন হতে পারে, পাঁচজন হতে পারে, ইনশাল্লাহ 10 জন হতে পারে, যে যেটা পারেন। 15ই রমজান পূর্ব পর্যন্ত 5 জনকে ভর্তি করানোর কতটুকু সহজ বা কঠিন বলে আপনি মনে করেন, তা নিজের ভাষায় লিখুন। আপনি কি প্রবলেম ফেস করতেছেন, কোনটা অভাব বোধ হচ্ছে, আপনি মনে করেন এটা যদি পাইতাম, সাপোর্টটা হয়ে ভালো হইতো, আর একটু কথা বলতে পারতাম, আপনি আমাদেরকে জানান। আমরা আপনাকে এই যে ফর্ম ধরে ধরে আমরা কথা বলার চেষ্টা করব, যে আপনি তো এটা সমস্যা লিখেছেন, বা আপনাকে কনফিডেন্স আছে, আপনাকে দেখে আলাদাভাবে আপনাকে কোনো গাইডলাইন দেওয়া যায় কিনা, সেই চেষ্টাটাও আমরা করবো ইনশাল্লাহ। এটা হলো আমাদের এই ফর্মটা। ফর্মটা আমি দিয়ে দিই, ফর্মটা আপনারা একটু পূরণ করে ফেলে দিন, যাতে আপনারা এখানে একটা প্রতিজ্ঞা যে হইলো নিজের সাথে নিজের, এটা এমন না যে প্রতিজ্ঞা ওয়াদা না করলে আবার ভঙ্গ হবে কিনা ভাই, এরকম কোনো কিছু, আপনি নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করতে, সেই জন্য ফর্মটা দিয়ে দিছি। গুগল ফর্মটা দেখেন আমাদের জুমের মধ্যে আছে, আমরা জুমেই কথাবার্তা বলবো, অন্য কোথাও আমি এটা দিব না, আমি কখনোই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব না, এখানে আমার ফর্মটা দেওয়া শেষ। আমি বলছি লাইভে যারা থাকবে তাদেরকে নিয়ে আগামী দিনগুলোতে পথ চলা, যারা অফলাইনে থাকেন তাদের সাথে আমাদের পথ চলা নাই। আপনি যদি আজকে হয়তো আছেন, আগামী দিনে যদি আপনার লাইভে নাও থাকতে পারেন, তবে ওই ক্লাসে যদি কোনো অপরচুনিটি বা কোনো অফার থাকে আপনি মিস করবেন হয়তো বা, কিন্তু লাইভ ক্লাসে ব্যতীত ছাড়া আমরা কোনো কাজও দিব না ছোট ছোট, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শিখাবো, কাজ শিখাবো, অফার দিব, সবগুলো লাইভের মধ্যে হবে। তাতে আমার বললাম যে 100 জন হোক, 50 জন হোক, তাকে নিয়ে আমরা কাজ করব। তো এখন তো অনেক আছেন, ফেসবুকে দিয়ে, হোয়াটসঅ্যাপে দিয়ে 260 জন, 50 জনের মতো। ঠিক আছে, ফর্মটা পেয়েছেন সবাই? আগে করেছি ওই ফর্ম তো আলাদা, এটার ফর্ম তো আলাদা, যে আজকে সবাইকে করতে হবে, আগের ফর্মের সাথে একটা মিল নাই তো। এখানে 3টা পয়েন্ট তো চেঞ্জ করে দিয়েছি, তাই না? আগে তো ভর্তি করানোর কথা ছিল না, এখন তো শুরু করে দিয়েছেন অলরেডি। তাদের কে কে শুরু করেছেন, কে কয়টা দিয়েছেন, একটা হিসাবটা একটা ফর্মের মধ্যে থাকবে। ঠিক আছে ইনশাল্লাহ। ক্লাস কি প্রতিদিন হবে? আচ্ছা, আপনারা এটা ফর্মটা পূরণ করুন, আর যাদের ফর্ম পূরণ করা হয়ে গেছে বা হচ্ছে, তারা একটু কমেন্টস করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। মাইক অন করে দেবো তো একসাথে অনেক কথা বলতে হবে। আমি আপাতত কমেন্টস দুই একটা করে দেখে ফর্মটা পূরণ করার জন্য আপনারা সময় নিচ্ছি। ঠিক আছে, আমার 9টা 24-এ শেষ হওয়ার কথা ছিল। আমি এটা অতিরিক্ত হওয়ার জন্য আমি ভাবতে চাচ্ছি, আমি ওদেরকে বলছি যে আমাকে 10টা পর্যন্ত সময় দাও, তাহলে আমি একটু তাদের সাথে ফিনিশিংটা ভালো করতে পারবো। তো দিয়েছে 9টা 53 বাজে, 7 মিনিট আপনাদের সাথে আছে, তারপর অটোমেটিক লাইনটা বন্ধ হয়ে যাবে। তা আপনারা ফর্মটা পূরণ করে ফেলেন এই, মানে আরো ক্লাস বন্ধ হওয়ার আগে, তাহলে ফর্মটার মধ্যে অনেক তথ্য আছে। আপনি SM 1 2, যে কোনো SM 1 2 হচ্ছে, এটা 13তম, 12 আর 13তম ব্যাচের দেয়, আপনি ওটা দরকার নেই, আপনি অন্য কোনো ব্যাচ দেন, অসুবিধা নেই। আপনি ইব্রাহিম সাথে যোগাযোগ করুন, রিপ্লাই দেওয়া ব্যক্তি এডু পরিবার কোনো সদস্য নয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যারা অনলাইনে ক্লাস করান তাদের জন্য আমাদের টিচারদের একটা আছে, এটাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাকে আমরা অ্যাড করায় দিই। 236 যে নাম্বারটা দিয়েছেন, আপনাকে আমরা টিচার্স গ্রুপে অ্যাড করে দেবো, কোনো অসুবিধা নেই। আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ, আপনি ওখানে আপডেট পেয়ে যাবেন। তো জানো তো নাইম, আমার ভাগ্নে এবার ক্লাস 10-এ, ওদের আবার বই চেঞ্জ হওয়াতে ওরা শুধু ফাইনাল পরীক্ষার জন্য 1 বছর সময় পাবে। যদি এখানে ভর্তি হয় তাহলে কি সুবিধা পাবে, যেহেতু 26-এর SSC পরীক্ষার্থী, ওর জন্য কিছু বেশ কিছু হবে কিনা? যদি যে আমরা তো ক্লাস 10-এ ভর্তি করা নিচ্ছি, তো আমাদের অলরেডি মনে হয় 4 জন না 5 জন হয়েছে, 10-এর কম যদিও বা, কারণ হয়তো 10-এ মানুষ কমই হয় নাকি জানি না, আমাদের এখানে দেখতে পাচ্ছি অন্য অন্য ক্লাসে 9-এ বেশি আছে, 8-এও আছে আলহামদুলিল্লাহ, এখানে দেখি কম। আমার এখান থেকে সাজেশন যদি হয়, আমরা পড়ানোর ব্যাপারে সর্বোচ্চ তো এফোর্ট তো আমাদের আছেই, আমাদের সিস্টেমটাই অন্যরকম। পাশাপাশি SSC আমাদের জন্য চিন্তা আছে, যারা এরকম SSC সংখ্যাটাই হবে, এরকম ধরুন 50 মানুষ, 50 জন হয়ে গেল সব মিলে আগামী 2-3 মাসের মধ্যে, তাহলে আমার ওদেরকে একবার SSC পরীক্ষার পূর্ব পর্যন্ত আমরা ওদেরকে সাপোর্ট দিব। তবে সেই ক্ষেত্রে হয়তো এই পেমেন্টের সাথে নভেম্বর ডিসেম্বরে গিয়ে আরো হয়তো কিছু টাকা অ্যাড করতে হতে পারে, সে 1,000 হোক আর 2,000 টাকা হোক, যাই হোক। কারণ এই টাকা দিয়ে আসলে আগামী বছরের তাকে SSC পূর্ব পর্যন্ত সাপোর্ট দেওয়া আমার জন্য সো ডিফিকাল্ট, তাই না? সেখানে হয়তো আমরা কিছু না কিছু অ্যাড করবো, অন্যরা তাই করে, SSC ব্যাচ কিন্তু আলাদা করে। তারা 10-কে আলাদা রাখে, SSC ব্যাচকে আলাদা করে। SSC ব্যাচ মানে একেবারে 26 সাল পর্যন্ত তারা মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস করাবে। আর শুধু ক্লাস 10 মানে ক্লাস 10-এর বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসটা করাবে। তা আমরা চিন্তা করছি বার্ষিক পরীক্ষার পর্যন্ত করাবোই, এরপরে আমরা আরো হয়তো এক্সট্রা কিছু পেমেন্ট নিয়ে যাতে সহায়ক হয়। আমরা পুরো বছর যদি 3900 টাকা নিই, আর ওখানে কতই বা নেওয়া হবে, সেটা অ্যাড করায় দিই, যাতে আমরা তাকে পরীক্ষার আগ পর্যন্ত আমরা সাপোর্টটা দিতে পারি। আচ্ছা, এখন ফর্ম পাচ্ছেন না, ফর্মটা আমি আবার দিচ্ছি, আমি গুগল ফর্মটা আবার দিচ্ছি, আপনারা ফর্মটা দিয়ে দেন। দেখেন আমি দিয়েছি, গুগল ফর্ম দিয়েছি, একটু এখান থেকে নিয়ে নেন। স্যার আমি বুঝতেছি না কিছু, আমি লাস্ট কয়েকটা ব্যাচের ক্লাস করিনি, আর এই ব্যাচে একজন ফার্স্ট জয়েন হলাম, তাই কিভাবে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। আপনি গত কয়েকটা ভিডিও দেখে না, তাই বুঝতে পারবেন। কারণ আপনাকে এখন বিগত 4টা ব্যাচকে কি করানো হয়েছে এটা বোঝানো সম্ভব না। ভিডিও দেখে নেন, আমাদের চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে পাবেন।
ইউটিউব চ্যানেলে গিয়ে বিগত দিনের ক্লাসগুলো পাবেন, ওখান থেকে আপনি দেখে নেবেন আশা করছি। স্যার একটু কথা বলতে চাচ্ছেন, ছাত্রের গার্ডিয়ান আমার সাথে আছেন, উনিও কিছু কথা জানতে চান। অবশ্যই আমি মাইক ওপেন করে দিব। আমি ফর্ম পূরণ করার জন্য একটু অফ রেখেছি, ফর্ম পূরণ করার জন্য অফটা রেখেছি। ফর্মটা পূরণ হয়ে গেলে আমি আপনাদের কথা ইনশাল্লাহ নিব। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমি এখন আপনাদের ওপেন করে দিচ্ছি। যারা কথা বলবেন হাত রেজ করেন, হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ করলে আমরা হাত দেখে দেখে আমরা ডাক দিব, তাহলে সুবিধা হবে। তবে 56 বাজে আর 4 মিনিটে আমি 4-5 জনের সাথে কথা বলতে পারবো। এছাড়া 10টার সময় বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি ইনশাল্লাহ আমি প্রথমে মহসিনা, আপনাকে আনমিউট করছি, আপনি কথা বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার